জ্বালানির সংকটে প্রভাব পড়েছে কৃষিখাতে। বড় মৌসুম চলমান থাকায় সেচের জন্য ডিজেল চালিত পাম্পের উপর নির্ভরশীলতা বেশি। কিন্তু তীব্র জ্বালানির সংকটে দিশেহারা গোপালগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জের কৃষকেরা। কৃষি অধিদপ্তর আশঙ্কা করছে, সংকট শেষ না হলে লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হতে পারে। মাসুদ পারভেজ ও নাসিম আলীর পাঠানো তথ্যচিত্রে বাকিটা জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। গোপালগঞ্জের প্রধান অর্থকারী ফসল ধান। জেলার পাশাপাশি এখানকার উৎপাদিত ধান চাহিদা মেটায় বিভিন্ন অঞ্চলের। তীব্র জ্বালানি তেলের সংকটে বড় প্রভাব পড়েছে কৃষিখাতে। ফলে বোরো ধানের ভরা মৌসুমেও খেতে সেচ দিতে না পেরে দিশেহারা হয়ে পড়ছেন চাষিরা। তেলের অভাবে মাটি ফাটিয়ে ধান নষ্ট হয়ে যাচ্ছে। আবাদ করিয়ে মনে করেন আমরা কৃষিজীবী, ঘরে খাই এবং বিক্রিও করি, এত বাঁচার মতন পরিবেশ আমাদের নাই। পানি দিতে পারছি না, ধান ফুলতে পারতেছে না, আমাদের মাথায় বাড়িয়ে যাচ্ছে, আমাদের বাঁচার মতো পরিস্থিতি নাই। সময় মতো ধান খেতে সেচ দিতে না পারায় উৎপাদনে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় চাষিরা। তেল কিছু পাইলেও পাম্পে বেশি টাকা দিয়ে আনা লাগতেছে, পাম্পের তেল থাকার পরও আমাদের তেল দিচ্ছে না। ধানগুলো মরে যাওয়ার সময় হয়ে গেছে, ধান প্রায় অলরেডি এই যে পাতা হলুদ হয়ে গেছে, মারা যাওয়ার মতন অবস্থা হয়ে গেছে। কৃষি অধিদপ্তর বলছে এ সময় ধান খেতে পানি থাকা জরুরি। জ্বালানি তেলের সংকট দ্রুত সমাধান না হলে লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হতে পারে। এই মুহূর্তে আসলে জমিতে পানি থাকাটা দরকার। আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি, কৃষকরা যেন আতঙ্কিত না হন। যদি কারো সেচের কোনো সমস্যা থেকে বা জ্বালানির কোনো সমস্যা হয়, আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা মাঠে আছেন, তারা তাদের কাছে গেলে তারা তাদেরকে এই জ্বালানির ব্যবস্থাটা করে দেবেন। এদিকে চাঁপাইনবাবগঞ্জেও ডিজেল ও পেট্রোলের তীব্র সংকটের বিপর্যয়ের মুখে পড়েছে কৃষি ও পরিবহন খাত। জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। মোটরসাইকেল, প্রাইভেট কার, ট্রাক, সেচ যন্ত্রের মালিক সবাই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও পাচ্ছেন না কাঙ্ক্ষিত জ্বালানি। প্রতি লিটার অতিরিক্ত 100 টাকা পর্যন্ত বেশি দিয়ে তেল কিনতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। অভিযোগ উঠেছে, পাম্পে তেল না থাকায় বাইরে চড়া দামে মিলছে ডিজেল ও পেট্রোল। 3 ঘন্টা থেকে লাইন ধরে তেল পাই, 3 ঘন্টা পরে আমরা তেল পাচ্ছি। পাশের দিক থেকে আপনার হচ্ছে কি করছে, যার ফলে তেল দিয়ে অন্য গাড়িকে দিচ্ছে বড় সাইকেল। তেল ছাড়া তো কোনো কিছু চলছে না। যারা ব্যবসায়িক মানুষ মনে করেন দোকান বন্ধ করে দিয়ে তেলের জন্য অপেক্ষা করছে। পাম্প কর্তৃপক্ষ বলছে সরবরাহ সংকটে তেল দিতে পারছেন না। আমার আজকে বন্ধ হয়েছিল পেট্রোলের যে 3000 আর ডিজেলের 4500। আমি 200 টাকা করে দিচ্ছি, আমার বন্ধ কম। আমাদের যে পরিমাণ চাহিদা, আমরা সে পরিমাণ চাহিদা আমরা তো পাচ্ছি না। আমরা 3000, গতকাল আমরা 3000 পেট্রোল পেয়েছি। এখন যদি আমরা অ্যাভেলেবল দিতে থাকি তাহলে তো সবাইকে দিতে পারবো না। সিন্ডিকেট ভেঙে ডিজেল ও পেট্রোলের ন্যায্য মূল্য এবং বাজারে স্বচ্ছতা নিশ্চিতের দাবি কৃষক ও সাধারণ মানুষের। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ।